বন্ধুগণ আমার ইমামে হাসান নিজের বোন হযরতে যায়েনবকে যেন বলে, বলি বোন যায়েনব, বলি বোন যায়েনব শোনো রে, আজকে রাত্রে যেন আমি একখানা স্বপ্ন দেখলাম, যেন নানা জান যেন আব্বা জানের সঙ্গে আব্বা জান এবং মা জননীর সঙ্গে জান্নাতে যেন তিনারা সয়র করে, জান্নাতে যেন ঘোরে। আর নানা জান যেন আব্বা জানকে বলে, বলি আলী জালিম ও জুলমের হাতে, জালিম ও জুলমের সিতামে তোমার ছেলেকে কোথায় ফেলে আসলে? আর আব্বা যেন বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনারা অনেকই তাড়াতাড়ি চলে আসবে। বলি বোন যায়েনব, এই জীবনে থাকার সময় আমার আর বেশি নাই রে, বলবো নি যায়েনব, যাও যাও তুমি একটু আমাকে পানি এনে দাও, আমি একটু পানিতে উযু করে আমি যেন নামাজে পড়বো। বন্ধুগণ আমার মজ্জার সামনে কেরাম আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের রাতের অন্ধকারে স্বপ্ন যুগে যেন দেখে তার পেশানিতে বন্ধুগণ যেন সূরা ইখলাস যেন লেখা রয়েছে, কুল হুয়াল্লাহু আহাদের কুল হুয়াল্লাহু আহাদ সূরা যেন লেখা রয়েছে। আমার হযরতে ইমামে হাসান হযরতে যায়েনবকে যেন বলে, বলি বোন যায়েনব, আজকে রাতে আমি স্বপ্নতে দেখলাম আমার পেশানিতে যেন কুল হুয়াল্লাহু আহাদ যেন সূরা যেন লেখা রয়েছে। ব্রাদার ইসলাম মজ্জার সামনে গেলাম, সেই স্বপ্নের কথা শুনে তার সমস্ত আত্মীয় স্বজন ব্রাদার যেন খুশিতে আনন্দ হলো, সবাই যেন খুশিতে ঝুমে উঠিল। ব্রাদার সেই স্বপ্নের তাবিরকে দেখার জন্য একজন রাহিবকে যেন ডাকা হলো, সে রাহিব বন্ধু করে আমার সেই স্বপ্নের তাবির দেখে যেন বলে, ও ইমামে হাসান বলি শোনো, যদি আসলে তুমি সেই স্বপ্ন দেখে থাকো যে তোমার পেশানিতে কুল হুয়াল্লাহু আহাদ সূরা লেখা ছিল, তবে বলি ইমামে হাসান তোমার জীবনের সময় আর বেশি যেন নয়, তুমি জীবনে আর বেশি দিন থাকবা না, এই দুনিয়া ছাড়ার সময় যেন তোমার জীবনে যেন অনেকই অল্প সময় রয়েছে। এই কথা শুনে ব্রাদার তার আত্মীয় স্বজনের মধ্যে বন্ধুগণ ব্রাদার যেন পেরেশানি হয়ে গেল, গমগিন হয়ে গেল। আমার ইমামে হাসান যেন বলে, বলি বোন যায়েনব রে, একটু আমাকে পানি এনে দাও রে, বলি বোন যায়েনব, আমি একটু পানি পান করব, আমাকে যেন অনেকই পিপাসা লেগেছে। ব্রাদার ইসলাম মজ্জার সামনে কেরাম হযরতে যায়েনব পানি আনতে গিয়ে যেন ব্রাদার সময় লাগিয়ে দিল, যেন লেট করে দিল। এদিকে ইমামে হাসান নিজের পিপাসাকে বরদাস্ত করতে না পারে ব্রাদার তিনার সিথানিতে একটি মাটির বর্তনে ব্রাদার সুরাইতে বন্ধুগণ যেন পানি রাখা ছিল, যে পানিতে বন্ধুগণ ব্রাদার হীরা ব্রাদার যেন বিষ মিলানো ছিল। ব্রাদার হযরতে ইমামে হাসান সে বিষ মিলানো পানি কে ব্রাদার যেন বাধ্য মনে যেন পান করলেন। আর যেমনই আমার ইমামে হাসান সে বিষ মিলানো পানি কে পান করেছে বাবাজি আমার, ব্রাদার তার সর্বশরীরে আগুনের মতো যেন যন্ত্রণা উঠে গেল, আগুনের মতো যেন জ্বলতে লাগলো, আর যেন যন্ত্রণা সহ্য করতে পারে না আমার ইমামে হাসান। বন্ধুগণ আমার সে যন্ত্রণাকে সহ্য করতে না পারে ব্রাদার হযরতে যায়েনবকে বলে, বলি বোন যায়েনব রে, ইয়ার আগে তো আমি অনেকবারই বিষ পান করেছি রে বোন, কিন্তু তার যন্ত্রণা তার জ্বালা নানা জনের রওজায় গিয়ে দোয়া করে আমি সে বিষকে পান করে নিয়েছিলাম, কিন্তু বলি বোন যায়েনব আজকে আমি যে বিষ পান করেছি, বলি বোন যায়েনব তার যন্ত্রণা আর আমি সহ্য করতে পারি না, আমার শরীরে আর যেন তাকত নেই, আমার শরীরে যেন আর বল নেই। বলি যায়েনব যে আমি এক জায়গা থেকে অপর জায়গা যেন চলে যাব, বলি বোন যায়েনব তুমি